একাদশী যে অস্বীকার করবে, আমি তো বলছি চ্যালেঞ্জ পুরাণ থেকে, আর যে পুরাণ মানে না তার জন্মে ভুল আছে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের শাস্ত্র যে মানে না তার জন্মে ত্রুটি আছে কিনা। যারা এই মধুর সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ধর্মান্তরিত হয়, পথের কুকুরকে জাগা দেবে, কিন্তু যারা সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মের আশ্রয় নিয়েছে তাকে কোনোদিন ভালোবাসতে নেই। তার যাতে মৃত্যু হয় মৃত্যু কামনাই করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? একটা কুকুর অ্যাক্সিডেন্ট করেছে, আপনি একটু জল দিলে যদি সে বেঁচে যায় আপনি তাড়াতাড়ি জল দেবেন। একজন মুসলমান যদি কোনো বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন, একজন খ্রিস্টান যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন। একজন মুসলমান ডায়রি হয়েছে, পায়খানা করছে, তাকে আপনি কোলে করে হসপিটালে নিয়ে গেলে, আপনার গাইডের টাকাতে চিকিৎসা করলে, মানব হিসাবে একজন মানুষের রক্ষা করা এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাতে আপনার অধর্ম হবে না, ধর্ম হবে। কিন্তু যে ধর্মান্তরিত ব্যক্তি, যে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছে, ওরে যদি কেউ উপকার করে তাই সেই গোষ্ঠীও নরকে যাবে। এজন্য ওইটার যাতে মরণ হয়। ডায়রিয়া হলে পরে ওরে আরো কিছু ওই যে কিসের জামালের গোটা খাওয়াবেন যাতে আরো কলেরা বেশি করে হয়। কারণ ও জাতীয় বেঈমান, ওর বাবা মার সাথে বেঈমানি করছে, আমার ঈশ্বরের সাথে বেঈমানি করছে, আমার জাতির সাথে বেঈমানি করছে। হ্যাঁ, করছে কিনা? তো এইগুলো হলো জাতীয় বেঈমান। এই জন্যই আমাদের সনাতন ধর্মের মধ্যেও কিছু জাতীয় বেঈমান আছে। এই যে মালা তিলক পরিয়া ধর্মের নামে ভণ্ডামি করে অশাস্ত্র শিক্ষা দিয়ে জগৎটাকে নষ্ট করছে। এই ভণ্ড হইতে সাবধান। আজকাল গুরুগিরি ব্যবসা শুনবেন কি? ছাগলের বাচ্চা যেমন ছাগল হয়, আজকাল গুসাইর বাচ্চা গুসাই হওয়া দিচ্ছে। ছাগলের পরম্পরা, এটার আমি বলছি ছাগল পরম্পরা। অর্থাৎ সাধনা গুরু হতে হলে এইখানে যারা শিক্ষক হয়েছেন, শিক্ষক হতে হলে লেখাপড়া করতে হয়েছে না বাবা? একজন ডাক্তার হতে হলে তার আর একজন ডাক্তারের কাছে কি ইন্টার্নি করতে হয়নি? এমবিবিএস ডাক্তার যদি হয় খালি পড়েই কিন্তু এমবিবিএস পাশ করার পরেও কিন্তু তার ইন্টার্নি করতে হয়েছে কিনা? তা আজকাল গুসাইর ছেলে গুসাই হয়ে গেছে। ওরে বাবারে বাবা, তুই সাধনা করলি কবে? একজন গুরু হতে হলে তার গুরুত্বর প্রয়োজন আছে। সাধনা করে করে যখন তোর সাধনায় পূর্ণ হবি, গুরু যখন আশীর্বাদ করবে তখন তুই গুরু হবি। আর আজকাল বাবা গুসাইগিরি করছে, উনি ভুসিমালের ব্যবসা করে, উনি এখন কানে কুরুদ দেওয়া দিছে। ওরে বান্দরের দল। এজন্য কি বলছে জানেন? লুবি গুরু কামিক সেলা, দুই শালাই নরকে গেলা। এজন্য গুরুগিরি করতে হলেও বুঝে শুনে, আর শিষ্য করতে গুরু করতে হলেও একটু দেখে শুনে গুরু করা প্রয়োজন আছে। কি রাগ করছেন নাকি কর্তারা? কি আপনারা আস্তে কথা বলেন, কে ভয় পাচ্ছেন না? আপনারাও গোসাইগিরি করেন? কয় করব বাপ, বুঝি না তা না। যাক, রাগ করবেন না আমার কথায়। কথাগুলো বলছি দেখুন সত্য কিনা মিথ্যা। চাকরিজীবী সে গুরুগিরি করে। হাই, চাকরিজীবী আর গুরুগিরি কিসে? তুই একা কয় চাকরি করবি? তোর তো চাকরি নিয়েই সামলাতে পারিস না, তুই এবার শিষ্য চিন্তা কি করবি? নাম কখন জপ করলি? তুই কখন ঈশ্বরের ধ্যান করলি? ঈশ্বরের ভজন করলি কখন? করেছে? তাহলে সে কি করে গুরুগিরি করে? ও শিক্ষিত হলে, প্রফেসর প্রিন্সিপাল হলে, ডাক্তার হলেই বুঝি গুরুগিরি করা যায় না? এগুলো পাইছেন কোথায়? এগুলো ব্যবসায়। এই ব্যবসায় থেকে, এই ধর্ম ব্যবসায় থেকে সাবধানতা অবলম্বন করুন। তাহলে কই তোমাদের আর কিছু আছে নাকি? না, আর বেশি সময় দিতে পারবো না। শারীরিক অবস্থা আমার বেশি সুবিধাজনক নয়, অনেকটা হয়েছে। একাদশীর দিন ভোগ লাগানোটা তো গেছে, তাহলে একাদশীর দিন কি আমরা ভোগ লাগাবো? এই কারা কারা ভোগ লাগাবো হাত উঁচা করেন তো। একজনও নাই, যাক বাইসে গেছেন। একাদশীর দিনে মা বাবার শ্রাদ্ধ করা যাবে কি না যাবে না? হ্যাঁ, যাবে কি যাবে না? আপনারে কিন্তু কুপরামর্শ দেবে শয়তানে কিন্তু কুপরামর্শ দেবে। কি বলবে? বলছে মা বাবার শ্রাদ্ধে কোনো দোষ নেই, একাদশীর দিনও করা যায়, কিন্তু শাস্ত্রীয় নিষেধ আছে। একাদশীর দিনে কোনো মতেই শ্রাদ্ধ করা যাবে না, পিণ্ডদান করা যাবে না। দাও আচ্ছা, যাই হোক
এ তো সময় নষ্ট। বাদ দেন পরে, একটু পরে। তাহলে আজকে যে কথাগুলো বলছি কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা যুগ সমস্যা আছে, এই যুগ সমস্যাটা না বললে, যেখানে বলছি মহাভারত থেকে আমি একটা জায়গায় দর্শন করতে বলছি। আয় মায়েরা, এইবার একটু মায়েদের পাশে যাই, চরণে হাত রেখে বলছি। মহাভারতে সবচেয়েতে আমরা জানি ধৃতরাষ্ট্র খারাপ, তাই তো নাকি? দুর্যোধন ধৃতরাষ্ট্র এই বংশটাই তো খারাপ, কিন্তু না, ওখানে খুঁজলে কিছু জিনিস পাবেন। কি জিনিস পাবেন? গান্ধার রাজের মেয়ের নাম কি? হ্যাঁ, আচ্ছা, তার স্বামীর নাম কি? হ্যাঁ, ধৃতরাষ্ট্র। সে কি চোকালা না অন্ধ? আচ্ছা, তাহলে গান্ধারে কি অন্ধ? হ্যাঁ, বাবারা উত্তর দেবে না, তাইলে কিন্তু আজকে খাইছেন। আজকে মায়েরা উত্তর দেবে। আমার ভাগবত আলোচনার মধ্যে দিয়ে হচ্ছে ক্লাস করা। ক্লাস করছি কেন? যাতে আমার জাতি, আমার সমাজ, আমার যুব সমাজ কিছু জানুক যে সনাতন ধর্ম কত মূল্যবান জিনিস। আচ্ছা, তাহলে গান্ধার রাজের মেয়ে গান্ধারীতে, সে তো আর অন্ধ হয়ে জন্মগ্রহণ করেনি। আচ্ছা বলুন তো, সে চোখ বাঁধা কেন? হ্যাঁ, জোরে হবে। স্বামী অন্ধ, তাই। তাহলে এখানে আমরা কি পেলাম? নারীর ধর্ম কি? এই নারীর ধর্ম কি? মহাভারত স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন, আমি বলি নাই, আপনাদের দিয়েই জবাব করতে চাই। পিছনে ওইগুলো কারা? ওই পিছনে গুলোকে একজন যে একটু ধমক দিয়ে ওইগুলোকে সরানো হোক। তাহলে গান্ধারী 7 পাল্লা কাপড় দিয়ে চোখ বেঁধে রাখলেন যে পৃথিবীর আলো আমার স্বামী দর্শন করেনি, আমি আজকে গোত্রান্তর হয়ে গেছি। আমার পিতা আমাকে যখন স্বামীর হাতে অর্পণ করেছে, আমার এই দেহের ভারটা তো স্বামীর হাতে, তাই আমিও এই পৃথিবীর আলো আর কোনোদিন দেখব না। তাহলে দেখুন, মহাভারতে আপনাকে কি শিক্ষা দিলেন? স্বামী ভক্তি পরায়ণতা। স্বামীর প্রতি স্ত্রীর কতটা কঠোরতা থাকলে সে পৃথিবীর আলোকে বর্জন করতে পারে। আর আপনি কি করছেন? এই চেহারাটা সাজার জন্য হচ্ছে স্বামীকে দেখানোর জন্য, এই চেহারাটা পরপুরুষকে দেখাবার জন্য নয়। আপনি কি করছেন? বাজারে যাচ্ছেন লিপস্টিক মেরে, চুল কেটে, ভুরু ফিল আপ করে, আর 4 আঙ্গুল বর্ডারের বেলাস গায়ে দিয়ে বাজারে যাচ্ছেন, মাথার কাপড় থাকছে না। তো আপনি কি প্রকৃত নারী? এই কথার উত্তর দেবেন। যে নারী নিজের কুলধর্মকে রক্ষা করতে পারে না, পিতৃ পুরুষের ধর্ম রক্ষা করতে পারে না, শ্বশুরের ধর্ম রক্ষা করতে পারে না, স্বামীর ধর্ম রক্ষা করতে পারে না, ও কখনো নারী হতে পারে না, ও হচ্ছে আনারী। আনারী বোঝেন তো? মা এখন উঠোস কেন? এখনই ভালো কথা উঠোস কেন? না ওই দলের লোক হবি? এখন যে কয়টা মেয়ে ছেলে উঠবে বসবো ওই দলের লোক। কারণ এই কথা তোদের জন্য বলছি, আমার জন্য বলছি না। কথাটাকে শুনুন। আজকাল তো স্বামীর প্রতি, স্বামী স্ত্রী কি, স্বামীর প্রতি টান যেমনই সন্তান সন্ততি পায় তেমনই। যে নারীর স্বামীর প্রতি যেমন টান, সন্তান সন্ততি তেমন পাবে, তাহা দিয়েছে মহাভারত এবং ভাগবত স্পষ্ট প্রমাণ। প্রহ্লাদের পিতা ছিল দস্যু, মাতা ছিলেন কৃষ্ণ ভক্ত। যেদিন ওই সন্তান আনে, প্রহ্লাদের বাবাকে নাম কি জানো? বাবা, ওটা তো ভালো মনে আছে, হিরণ্যকশ্যপ। হিরণ্যকশ্যপে দাদা সঙ্গে তিলক ধারণ করিয়ে দিয়ে, নামা বলি গায়ে দাঁড় দিয়ে, সেদিন কয়েদি বলেছিল, আজ শুভ সময়, শুভ লগনে তুমি এসে আমাতে মিলন করো। ওই বীর্যের দ্বারা আজকে একটা সুসন্তান আসে, যেন যে সন্তানের দ্বারা যেন আমার স্বামীর মুক্তি হয়, অসুরকুল যেন মুক্তি পেতে পারে। এত সহজ নয়।